আর এই যে ওয়েবটা যেটা বললাম, মনে করেন একটা লোগো ডিজাইন করছেন বা একটা লোগো তো প্রিন্ট হয়, অনেক সময় একটা ব্যানারে আপনার লোগো প্রিন্ট হবে, সেটা এক ক্ষেত্রে এক মুডে ডিজাইন হবে, আর একটা আপনি আরজিবি মানে আপনি যেটা ওয়েবে ইউজ করবেন, মানে প্রিন্ট করবেন না, ভার্চুয়ালে রেখে দিবেন, সেটা হচ্ছে একটা মুডে হবে। তো ওয়েব মুডে হবে হচ্ছে আরজিবি। আরজিবিটা কি দেখেন, এইখানে আমার এই ইয়াটা দেখেন, রিসেন্ট ডিটেলস এখানে কি বলছে, এখানে আনটাইটেল, মানে এখানে আপনার রিনেম করতে পারবেন, আপনার যে ডকুমেন্টটা তৈরি করছেন ডকুমেন্টের একটা নাম দিতে পারেন। আমি একটা দিলাম নিউ, আমার ডকুমেন্টের নাম দিলাম নিউ, ঠিক আছে। এখন এখানে বলছে এই যে দেখেন কালার মুড, এই যে এখানে কালার মুড দেখা যাচ্ছে, কালার মুড এখানে ক্লিক দিলে দেখেন অনেকগুলো অপশন আছে, বিট ম্যাপ আছে, গ্রে স্কেল আছে, আরজিবি আছে, সিএমওয়াইকে কালার আছে, আর ল্যাব কালার। এইখানে হচ্ছে আমরা যখন ওয়েব ইউজ করব, ওয়েবের ক্ষেত্রে একটা যেমন ফটো এডিট করব, একটা ফটো এডিট তো দুইটা মোডে হবে। একটা অনেক সময় দেখা যায় যে প্রিন্ট করাও লাগে, ওই ল্যাব থেকে অনেক সময় প্রিন্ট করে না, ওইটা ল্যাব কালারে যাবে। কিংবা আমরা একটা ফটো এডিট করছি যে একটা আমার প্রোফাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে প্রোফাইলে দিচ্ছি, সেগুলো একটা মোডে এডিট হবে। বা একটা নতুন ডিজাইন তৈরি করলেন, সেই ডিজাইনটা যদি প্রিন্ট হয়, প্রিন্ট হলে সিএমওয়াইকে কালার মোডে হবে, লিখে নেন, প্রিন্ট হলে সিএমওয়াইকে কালার মোডে ডিজাইন হবে। আর যদি ওয়েব হয় তাহলে হবে আরজিবি কালার। এখন কথা হচ্ছে আরজিবির পূর্ণরূপ কি? আরজিবির পূর্ণরূপ হচ্ছে আর তে হচ্ছে রেড, জি তে হচ্ছে গ্রিন, আর বি তে হচ্ছে ব্লু। মানে এই রেড, গ্রিন আর ব্লু এই তিনটাকে কিন্তু মৌলিক কালার বলা হয়, জানেন তো, যে সব কালারের ভিতরে কিন্তু এই কালারগুলো আছে। এই কালার হচ্ছে, এই তিনটা কালারের মিশ্রণ হচ্ছে আরজিবি, ঠিক আছে। এটাকে হচ্ছে আরজিবির পূর্ণরূপ, রেড, গ্রিন আর ব্লু। আর নিচে হচ্ছে সিএমওয়াইকে। সিএমওয়াইকে এর পূর্ণরূপ কি? সি তে হচ্ছে সায়ান, CYAN, সায়ান একটা কালারের নাম। আমি কিন্তু কালার চিনি না, দুইটা তিনটা কালার চিনি মোট। এম তে হচ্ছে ম্যাজেন্ডা, লিখে নেন। হ্যাঁ, সিএমওয়াই কে সমান সমান, এটা পূর্ণরূপ জানা অনেক সময় দরকার পড়ে, তো এই কারণে। কোনটা? MEAGANDA, মেবি, মানে সঠিক আমি শিওরলি বলতে পারছি না। আচ্ছা, ম্যাজেন্ডা, ঠিক আছে। আর ওয়াই তে হচ্ছে ইয়েলো, YELLOW। আর কে তে হচ্ছে ব্ল্যাক, মানে কে তে এবার ব্ল্যাক কেমন, একটা আছে কি ব্ল্যাক, মানে এটা হবে KEY স্পেস ব্ল্যাক, মানে কি ব্ল্যাক, মানে একদম জিরো পর্যায়ের যে কালোটা আছে, তো একদম মানে বেসিক পর্যায়ের কালো, ফার্স্ট কালো, সেটাকে বোঝাচ্ছে। এই কারণে বলা হয় যে ওটা হচ্ছে কি ব্ল্যাক, এই কারণে CMYK। এখন দেখেন আমরা ফার্স্টে শিখবো ওয়েব রিলেটেড, ওয়েবে কিভাবে কাজ করব। এখন দেখেন ওয়েবে কাজ করতে হলে অবশ্যই আমাদের এখানে কালার মোড কি হবে, আরজিবি না, তাহলে আরজিবি এখানে সিলেক্ট করে দিলাম। এইখানে দেখেন বলছে আপনি যে ডকুমেন্টটা মানে যে পেজটা তৈরি করবেন সেটার উইডথ কত দিবেন আর হাইট কত দিবেন। তো আমি এখানে দিলাম 4000, উইডথ দিলাম 4000, উইডথ মানে কি প্রস্থ 4000 দিলাম, আর হাইট দৈর্ঘ্য দিলাম 3000। এখন 3000 আর 4000 কি একটা একক আছে, তো ফটোশপের একক হচ্ছে পিক্সেল। আমরা কাজ করব পিক্সেলে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। যখন আমরা প্রিন্টিং বললাম না যে প্রিন্টিং এ যাব, প্রিন্টিং এ গেলে কি একটা বিজনেস কার্ড প্রিন্ট হয় কি আকারে, ইঞ্চেস আকারে না। যখন প্রিন্টিং এর ক্ষেত্রে যাব তখন আমরা ইঞ্চেস, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস এগুলো ইউজ করব। কিন্তু যখন আমরা আরজিবি তে থাকবো তখন অবশ্যই এখানে আমরা পিক্সেল ইউজ করব। পিক্সেল হলো ফটোশপের একক। তো পিক্সেল কি ওটা বুঝাই দিচ্ছি একটু পরে। এখানে পিক্সেল সিলেক্ট করলাম, এখানে দেখেন তাহলে আমরা কি কি দিলাম, প্রিসেট ডিটেলস এ কি দিলাম, এখানে নাম দিলাম একটা, এখানে দিলাম উইডথ দিলাম, হাইট দিলাম, এখানে কি দিলাম পিক্সেল, এইখানে রেজুলেশন, এইখানে রেজুলেশনটা কত হবে, এইখানে এইটাও লিখে রাখেন অবশ্যই, এই প্যালেটটা অবশ্যই লিখে নেন পুরাটা। এখানে যা যা আমি ডিটেলস দিচ্ছি দেখেন, এইখানে রেজুলেশনটা হবে যখন আপনি প্রিন্টিং এ যাবেন তখন হবে 300, আর যখন আরজিবি ইউজ করবেন তখন হবে 72। আচ্ছা,
আবার বলি, যখন প্রিন্টিং এ যাব, প্রিন্টিং এর কোনো কাজ করব, তখন রেজুলেশনটা হবে 300, আর যখন RGB তে কাজ করব তখন রেজুলেশন হবে 72। যখন প্রিন্টিং এর কাজ করব তখন হবে রেজুলেশন 300। আর যখন RGB মোডে কাজ করব, মানে ওয়েবে কাজ করব, তখন হবে রেজুলেশন 72। তারপরে খেয়াল করেন এখানে বলছে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে, আপনি মানে পেজটা কি কালারের নেবেন, তো মেইনলি তো হোয়াইট ইউজ হয়, হোয়াইটের উপরে তোমরা কাজ করো, তো এখানে হোয়াইট, আপনি ইচ্ছে মতো কালার দিতে পারবেন এখান থেকে, আমরা হোয়াইটটাই রাখলাম। এতটুকু ক্লিয়ার? দেখেন তো এই প্যালেটটা নেওয়ার পরে আমাদের এই ডিটেলসটা, এতটুকুতে যে ডিটেলসগুলো দিছি, এখানে কোনো প্রবলেম আছে এতটুকু বুঝতে? একটু খেয়াল করেন, আপনি খেয়াল করেন, খেয়াল করছেন? আপনি খেয়াল করছেন এতটুকুতে প্রবলেম আছে? তাহলে কি করবো? এখানে বলছে আমার ডিটেলস দেওয়া শেষ, এখানে বলছে ক্লোজ আর বলছে ক্রিয়েট, আমরা অবশ্যই কি করব? ক্রিয়েট। তাহলে ক্রিয়েটে ক্লিক দিলাম। ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে এই প্যালেটটা আসবে, আপনাদের মেবি এই প্যালেটটা আসবে না এইভাবে, এই প্যালেটটা আসছে। হ্যাঁ আচ্ছা, ওইটা এইখানে হচ্ছে আপনার ইচ্ছা মতো এখানে ইয়াগুলো নিতে পারবেন। দেখেন এখানে কালারটাতে ক্লিক দিলে কালারে ক্লিক আসবে, সোয়াচে দিলে এইগুলো, মানে এই অপশনগুলো আপনার কাজের সুবিধার্থে একটা একটা করে নিয়ে আসতে পারবেন, আবার এখান থেকে সরাই দিতে পারবেন, সমস্যা নাই। এটা সরাই দিতে হলে কি, আপনি যেটাকে সরাই দিবেন ওইটাতে ধরে এখানে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এসে ক্লোজ করে দেন, চলে গেল। এইটা আচ্ছা, এটা 100% জুম করতে হলে Ctrl+0 চাপ দেন। আসছে না? মানে একদম ছোট আসছে। হাইট উইড কত নিছেন, কত পিক্সেল নিছেন হাইট উইড যখন আপনি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করছেন? আমি কিন্তু 4000 গুণ 3000 নিছি। আচ্ছা একটু দেখি, কাজের ক্ষেত্রে আপনার ডকুমেন্টটা ছোট বড় করা লাগতে পারে, তো জুম করতে হলে Ctrl+এ ক্লিক দিলে জুম হবে, আর Ctrl- ক্লিক দিলে দেখেন Ctrl+ যদি দেন তাহলে জুম হবে, আর Ctrl- দিলে জুম আউট হবে। অথবা আরেকটা শর্টকাট আছে, অল্টার আছে না, দেখেন অল্টার প্রেস করে রেখে মাউস যদি ওই মাউসের চাকায় স্ক্রল করেন, দেখেন জুম হবে বা জুম আউট হবে। বুঝছেন? সবাই একটু দেখেন, অল্টার প্রেস করে যদি মাউস স্ক্রল করেন, মাউসের চাকায় স্ক্রল করেন, দেখেন জুম হবে বা জুম আউট হবে। আচ্ছা ঠিক করে কাল থেকে আগে এসে বলবেন, আগে ঠিক আছে। আচ্ছা ইনস্টল নিছে আপনারটাতে, রিস্টার্ট হবে কিন্তু। এখন দেখেন এইখানে একটা প্যালেট আছে আপনাদের, এই পাশে দেখেন এগুলো নাই, কিন্তু এখানে একটা অপশন আছে, দেখেন লেয়ার বলে একটা প্যালেট আছে, লেয়ার ওই প্যালেটটাতে ক্লিক দেন। এখন কথা হচ্ছে আমরা কাজ করব ফটোশপ মেইনলি কাজ হয় লেয়ারের উপরে ভিত্তি করে ফটোশপের কাজ হয়। দেখেন আপনাদের এই প্যালেটটা কিন্তু এইভাবে নাই, মনে একটা লাইন আছে না, এই প্যালেটটা একটা লাইন আছে, এইটাকে বলা হয় টুলবার। দেখেন এই যে এখানে একটা তীর চিহ্ন আছে, এইরকম আছে, এই তীর চিহ্নে ক্লিক দেন, দেখেন ডাবল লাইন হয়ে যাবে। হ্যাঁ হয়েছে না? আচ্ছা খেয়াল করেন, সবাই খেয়াল করেন, এইটাকে বলা হয় টুলবার, মানে এই টুলগুলা দিয়ে মূলত হচ্ছে ফটোশপের কাজ হবে, এটাকে বলা হচ্ছে কি টুলবার। আর এইটা তো মেনু বার বললাম উপরেরটা। এখন এই তার
নিচেরটা হচ্ছে এটাকে বলা হচ্ছে অপশন বার, মানে আমরা যে টুলে ক্লিক দিব, দেখেন যে টুলে ক্লিক দিচ্ছি সেই টুলের অপশনগুলো এখানে শো করছে, সেই জন্য এটাকে বলা হয় অপশন বার। আর এটা হচ্ছে আমাদের টুলবার। তো দেখেন ফটোশপ, খেয়াল করেন সবাই, ফটোশপ সম্পর্কে কারো কারো আইডিয়া আছে কি আগে থেকে? ফটোশপে কাজ করছেন? হ্যাঁ, ফটোশপে যদি কাজ করেন, দেখেন ফটোশপ বলা হয়েছে, ফটোশপ মেইনলি কাজ করে লেয়ারের উপরে। তো লেয়ার কি জিনিস? লেয়ার মানে কি? লেয়ার মানে কি আমরা জানি সচরাচর, লেয়ার মানে কি জানি? স্তর না, একটা স্তরকে বোঝায় না? ফটোশপ সেম একটা স্তর, মানে স্তরের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার হয় এই ফটোশপটা কাজ করে। তো স্তরটা কি? স্তর হচ্ছে দেখেন এইটা আমার কি মেন হচ্ছে, দেখেন এইখানে টুলবার গুলো আগে পরিচিত হয়নি। ফার্স্টে দেখেন এই যে এই টুলটা, যে টুলে আমি ক্লিক দিয়ে আসি সেটাকে বলা হয় মুভ টুল। মুভ টুল মানে কি? ডিফল্ট ভাবে যে আমরা টুল মানে সরাসরি আমরা সিলেক্ট করব এইটাকে, আচ্ছা মুভ টুল মানে কি? এই দেখেন এই টুলটাকে বলা মুভ টুল। এখানে রাইট ক্লিক যদি দেন, যাদের লেটেস্ট ভার্সন CC17 আমি যেটা দিচ্ছি ওইটাতে রাইট ক্লিক দিলে দুইটা অপশন আসবে। আর যারা CS6 ইউজ করছেন, দেখেন এই কোণাতে এই ক্লিক দিয়ে দেখতে হবে, তারপর দেখেন এই অপশনগুলো আসবে। এখন কথা হচ্ছে এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল কি? মুভ মানে কি? সরানো না, কোনো কিছু সরাইতে বা সিলেক্ট করতে, মানে ডিফল্ট ভাবে আমরা কম্পিউটারে দেখেন, কম্পিউটারে একটা জিনিস ইউজ করলাম, এইটা যে সিলেক্ট করছি না, এটা সিলেকশন টুল না? এই টুল দিয়ে সবটা সিলেক্ট করছি, সবটা মুভ করছি, এটা কপি করছি, তাই না? সেম ফটোশপে আছে, দেখেন ওইখানে না থাকলেও নিচে আছে অবশ্যই। আপনাদের ওইখানে ইয়া চিহ্ন মনে হয় অন্যরকম সাইনটা, হ্যাঁ সাইনটা অন্যরকম। হ্যাঁ এখানে চারটা, অনেক অপশন ইয়া করা আছে। এই কারণে বললাম যে মানে লেটেস্ট গুলোকে একটু শর্টকাট করা হয়েছে। তো এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল আস্তে আস্তে টুলসের কাজগুলো শিখবো। তো তার পাশেরটা হচ্ছে এটাকে দেখেন, তার পাশে মুভ টুলের পাশে দেখেন রেক্টাঙ্গেল মার্কিউ টুল, ইলিপেল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো এইগুলো হচ্ছে সিলেকশন টুল যাকে বলে। এই ওপরে চারটা আছে দেখেন, এই চারটাকে বলা হয় সিলেকশন টুল, মানে কোনো কিছু সিলেক্ট করার ক্ষেত্রে এই চারটা ইউজ হয়, ঠিক আছে? এই চারটাকে বলে সেই জন্য সিলেকশন টুল। তো লেয়ার কি জিনিস? ফার্স্টে আমরা জানি লেয়ারটা কি। ফটোশপে কাজ হয় লেয়ারের উপরে। দেখেন এইখানে আমি বললাম না একটা লেয়ার প্যালেট আছে, এইটা সবাই পাইছেন? দেখেন এখানে ফটোশপ দেখেন এইটা দেখেন এইখানে তালা চিহ্ন আছে, মানে কি এইটা আমার মেন ব্যাকগ্রাউন্ড, মানে এইটার উপরে আমরা কাজ করব, সেই কারণে এটা ডিফল্ট ভাবে লক করা আছে যাতে এটা আমরা ক্লিক করে সরাইতে নাড়াইতে না পারি। তো নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিতে হলে লেয়ারের উপরে কাজ করব। লেয়ারটা ফার্স্টে আপনাদের হয়তো একটু উদ্ভট লাগছে যে লেয়ার কি জিনিস, কিন্তু 2-3টা ক্লাস যখন যাবে তখন আস্তে আস্তে আপনাদের অভ্যাস হয়ে যাবে যে আসলে লেয়ারটা কি। এখন দেখেন এই লেয়ার প্যালেটের নিচে দেখেন একটা অপশন আছে এখানে, আমি একটু ইয়া করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখেন এইখানে একটা চিহ্ন আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, ওইখানে দেখেন মাউস নিয়ে গেলে লেখা আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, ঠিক আছে? ওইটাতে ক্লিক দেওয়া মাত্র একটা নতুন লেয়ার তৈরি হবে, অথবা কন্ট্রোল শর্টকাট কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল শিফট এন শর্টকাট গুলো লিখে নিন। নতুন লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল শিফট এন। আপনি খাতা কলম নিয়ে আসেননি? আপনার দুইজন একসাথে না? আচ্ছা তাহলে নতুন লেয়ার ফার্স্টে বললাম না, কালকে বলছি, কিন্তু ফার্স্টে ক্লাসে একটু বুঝতে সমস্যা হবে, যাদের ফটোশপ বা গ্রাফিক্স সম্পর্কে আগে থেকে আইডিয়া নেই তাদের একটু সমস্যা হবে, কিন্তু কয়েকটা ক্লাস যাওয়ার পর কন্ট্রোল শিফট মানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, আপনি বুঝতে পারছেন? আচ্ছা আপনার আমাকে বলছিলেন কি কালকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যারা হচ্ছে ফেসবুকে অ্যাড করেননি আমাকে একটু অ্যাড করে নিন বাসাতে। আজকে কিন্তু যে হোমওয়ার্ক দিলে বাসাতে যে প্রবলেমে পড়বেন, হ্যাঁ গ্রুপ ক্রিয়েট করে দিবে আজকে, সমস্যা নেই। তো কন্ট্রোল শিফট এন নেওয়ার পরে এটা আসবে, দেখেন এখানে বলছে যে লেয়ার 1, তারপরে আপনার আর কিছু করা লাগবে না, জাস্ট এখানে ওকে করলেই হবে। ওকে করলে দেখেন এই যে লেয়ার, মনে আছে যে ব্যাকগ্রাউন্ড আমাদের লেয়ার প্যালেটে ব্যাকগ্রাউন্ডের উপরে দেখেন একটা অপশন চলে আসছে লেয়ার 1, তার মানে এখানে একটা স্তর চলে আসলো।
এখন দেখেন এইখান থেকে আমি এই যে মার্কিউ টুল নিলাম, এই যে রেক্টাঙ্গেল মার্কিউ টুল, দেখেন আমি এই টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমি ড্র্যাগ করলাম, দেখেন একটা সার্কেল আসছে না, দেখেন একটা সার্কেল চলে আসছে, আমারটা সার্কেল আসেনি, ইয়ে আসছে। রেক্টাঙ্গেল নিছেন আপনি, ওখান থেকে রেক্টাঙ্গেল সিলেক্ট করছেন এই জন্য। এখন এইটাতে এটা এই লেয়ার 1 এর উপরে কিন্তু এটা আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটাতে আমি কালার দিব কিভাবে, এটাতে আমার একটা কালার দিব। তো কালার দিতে হলে এখানে আপনাদের সোয়াচ এটা না থাকতে পারে, যদি এটা না থাকে দেখেন এইখানে যে এইটাকে নিচেরটাকে বলে ব্যাকগ্রাউন্ড, উপরেরটাকে বলে হচ্ছে ফোরগ্রাউন্ড, ঠিক আছে। তো আমরা এটাতে কালার দিতে উপরে যে কালো কালারটা আছে না, এইখানে ডাবল ক্লিক করব, দেখেন একটা কালারের প্যালেট চলে আসবে, হচ্ছে কালার পিকার টুল। এইখান থেকে আপনি এই যে এইখান থেকে কালার কম বেশি করে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেন। আচ্ছা আমি রেড নিলাম, আমি লাল নিলাম, ঠিক আছে। লালটুকু জাস্ট দেখেন এখান থেকে সিলেক্ট করার অপশন পাচ্ছেন, ওকে করে দিলাম, কালার চলে আসছে কিন্তু কালারটা প্লেস হয়নি। কালারটা আমার সিলেক্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু প্লেস হয়নি। প্লেস করার নিয়ম হচ্ছে, লিখে নেন, কালার সিলেক্ট করার পরে কালার প্লেস করার জন্য অল্টার প্লাস ডিলিট, অল্টার প্লাস ডিলিট অথবা অল্টার প্লাস ব্যাক স্পেস চাপলে হচ্ছে কালারটা প্লেস হবে। কালার সিলেক্ট করার পর কালার প্লেস করতে অল্টার প্লাস ব্যাক স্পেস অথবা অল্টার প্লাস ডিলিট চাপলে কালার প্লেস হবে, অল্টার প্লাস ডিলিট অথবা ব্যাক স্পেস। ফটোশপের ক্লাসগুলো নিতে অনেক মানে ঝামেলা হয়, ঝামেলা মনে করি আমি। ফটোশপ মনে করেন ওপেন করি না, ফটোশপ হয়তো 7 দিনেও একদিন ওপেন করি না আমি। আমার কালার সিলেক্ট মানে কালার আগে আপনার লেয়ার নিছেন না, ফার্স্টে লেয়ার নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে কালার, এখান থেকে ডাবল ক্লিক করে একটা কালার সিলেক্ট করে ওকে করবেন, করার পরে অল্টার ব্যাক স্পেস চাপতে হবে। এতটুকু পর্যন্ত সবাই আসতে পারছেন? সবাই পারছেন? আপনি পারছেন? হ্যাঁ। তো এইখানে এতটুকু তো ক্লিয়ার। তাহলে আমরা আরেকবার দেখি, এটা আরেকবার নিয়ে দেখি। এখন এই লেয়ারটা আমার ডিলিট করা দরকার। অনেক সময় আছে কাজের ক্ষেত্রে আমি যেটা করছি এটা ডিলিট করে দেব, বা এইখানে ডিলিট করার, দেখেন এই লেয়ারটাকে সিলেক্ট করে যদি ডিলিট বাটনে চাপ দেন লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু দেখেন এই যে আমি যে ইয়েটা নিছি, সিলেকশনটা রেখে দিছি না, এইটা কিন্তু থেকে গেছে। তো এইটাই সিলেকশনটা ডিসিলেক্ট করতে, মানে আমি যে সিলেক্ট করে রাখছি এটা ডিসিলেক্ট করার জন্য চাপতে হবে Ctrl+D। ভিতরে কালার ডিলিট করার জন্য কি বললেন এখানে? ভিতরে কালার ওই লেয়ারে যা ডিলিট চাপলে চলে যাবে। দেখেন ডিসিলেক্ট করার জন্য, ডিসিলেক্ট কোন সিলেকশন ডিসিলেক্ট করার জন্য Ctrl+D চাপতে হবে। আর লেয়ার ডিলিট করতে হলে এই যে লেয়ার, যে লেয়ারটাকে ডিলিট করবেন এখান থেকে ওই ডিলিট লেয়ারটা সিলেক্ট করে ডিলিট বাটন চাপলেও ডিলিট হয়ে যাবে, অথবা এখান থেকে ড্র্যাগ করে যে ডিলিট চিহ্ন এখানে ছাড়লেও ডিলিট হয়ে যাবে। দেখাই দিচ্ছি সবগুলা। এখন দেখেন আরেকবার ট্রায়াল দিই আমরা এটা কিভাবে করব। ট্রায়াল দেখেন, আমরা ফার্স্টে কি ফটোশপে ঢুকার যখন ওপেন করবেন এমন একটা অভ্যাস করা লাগবে যাতে ফটোশপে যে কোনো একটা কাজ করার সাথে সাথে আপনি লেয়ার নিতে হবে। লেয়ার ছাড়া যদি একটা কাজ করেন তাহলে কিন্তু এটা ভুল। তো আমরা ফার্স্টে কি করবো, একটা লেয়ার নিলাম। আমরা বাংলাদেশের পতাকাটা তৈরি করি। এখন দেখেন আমরা ফার্স্টে কি লেয়ার নিব কিভাবে, Ctrl+Shift+N অথবা এই যে এখানে ক্রিয়েট নিউ লেয়ার, এইখানে একটা ক্লিক দিলে একটা লেয়ার চলে আসবে। দেখেন চলে আসছে। এখন ফার্স্টে আমাদের কি একটা সার্কেল নিয়ে নিই। সার্কেল নিতে হলে যদি সরাসরি এভাবে ড্র্যাগ করেন তাহলে কিন্তু চ্যাপটা আসবে, কিন্তু আপনি যদি শিফট অথবা শিফট অল্টার অথবা শুধু শিফট চেপে যদি ড্র্যাগ করেন দেখেন একদম সমানভাবে সার্কেল আসবে, সমানভাবে সার্কেল আসবে। সেম রেক্টাঙ্গুলার ক্ষেত্রেও রেক্টাঙ্গল নিচ্ছেন আপনি যদি শিফট চেপে নেন তাহলে চারিদিকে সমানভাবে আসবে, বা এমনি যদি নেন তাহলে কাস্টম শেপ চলে আসলো। তো আমি এখানে সার্কেল শিফট চেপে সার্কেল ড্র্যাগ করে নিলাম। তো এটাতে কালার দেব। কালার দেব কিভাবে, এইখান থেকে কালার প্যালেট থেকে সিলেক্ট করলাম রেড। এবার কালারটা প্লেস করব কিভাবে বলেন, অল্টার প্লাস ডিলিট চলে আসলো না।
এখন দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে আছে অলরেডি, কিন্তু আমি ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার জন্য কি করব? কন্ট্রোল প্লাস ডি, দেখেন ডিসিলেক্ট হয়ে গেছে কিন্তু। এখন আবার সেম ভাবে খেয়াল করেন, কাজ যখন আপনার শেষ হয়ে যাবে, এই টুলের কিন্তু কাজ শেষ হয়ে গেল, তাইলে প্রত্যেকটা টুলের কাজ শেষে আমরা মুভ টুলে ফিরে যাব। এই যে মুভ টুলে চলে গেলাম, ঠিক আছে? মুভ টুলে যাওয়ার পরে এখান থেকে আপনি এখন এটাকে ড্র্যাগ করে ইচ্ছা মতো জায়গা মতো রাখতে পারবেন। যখন আমি এখানে দেখাবো সবাই খেয়াল করেন, পরে প্র্যাকটিস করার সময় দিচ্ছি, নাহলে একবারে বুঝতে পারবেন না। এখন কি দেখেন, এটা আমাদের কি হলো? সার্কেল হলো। তাইলে আমাদের কি লাগবে? বাংলাদেশের পতাকা তৈরি করতে আর একটা কি লাগবে? একটা রেক্ট্যাঙ্গুলার লাগবে না? যদিও আপনার রেশিওটা ঠিকঠাক মতো এখন দিতে পারছি না, পরে দেখা দিচ্ছি। তো একটা নতুন ভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিব, তাহলে কি করা লাগবে আমাদের বলেন? সেম ভাবে আবার নতুন লেয়ার নিব, তাই না? এখান থেকে লেয়ার নিলাম, এখানে ক্লিক দিয়ে নতুন লেয়ার আসলো। তাইলে এখন আমরা এখান থেকে সার্কেলের এখান থেকে কি নিব? যে রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল নিলাম, নিয়ে দেখেন এখান থেকে ড্র্যাগ করেন, হয়নি? এখন আমাদের কালার দেওয়া লাগবে। দেখেন সবাই দেখেন, তারপর প্র্যাকটিস করেন। তাহলে এখানে ডাবল ক্লিক দিলাম কালার প্যালেটে, তো এখানে কালারটা কি হবে? সবুজ কালার, এটা না, মেবি এটা। ওকে করে দিলাম। আচ্ছা দেখেন কালার কিন্তু হয়ে গেছে। কালার প্রেস করার নিয়ম কি? অল্টার প্লাস ডিলিট, চলে আসছে না? এখন কি এটা সিলেক্ট হয়ে আছে কিন্তু সিলেক্ট, তাহলে ডিসিলেক্ট করবো কিভাবে? কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল। এখন এখানে বুঝার বিষয় হলো লালটা কই গেল, আমার সার্কেলটা গেল কই? এইখানে বোঝা লাগবে যে আপনার লেয়ারটা কি জিনিস। লেয়ার মানে স্তর। এইদিকে খেয়াল করেন, এই লেয়ার 2 মানে কি? আমার এই দেখেন লেয়ারের পাশে যে আই চিহ্ন আছে না, চোখ চিহ্ন, এটাতে ক্লিক দিলে দেখেন অফ হচ্ছে, অন হচ্ছে। একটা ক্লিক দিলে অফ হচ্ছে, অন হচ্ছে। এখন এখানে বোঝা লাগবে আপনাকে, এই সার্কেলটা, সার্কেলের লেয়ারটা আছে নিচে, রেক্ট্যাঙ্গুলের নিচে। তার মানে কি সার্কেলটা সাইজে ছোট আর রেক্ট্যাঙ্গুলটা বড়। যদি নিচে থাকে তাহলে তো ছোটটাকে দেখা যাবে না। এইখানে আপনাকে বুঝতে হবে লেয়ারটা কি। এখন দেখেন এই লেয়ারটাকে, এই সার্কেলটাকে যদি আমি ওই সবুজ লেয়ারের উপরে দিই তাহলে দেখা যাবে না, এইটাই তো লেয়ারটা হচ্ছে। এটা যে স্তর, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা, তার উপরে আরেকটা, এইভাবে স্তরে কাজ হবে। লেয়ারে কাজ করতে করতে 1000-1500 লেয়ার পর্যন্ত চলে যাবে ফটোশপে। যখন একটা ওয়েব টেমপ্লেট তৈরি করবেন 1000-1500 লেয়ার কাজ হবে। দেখেন সেম ভাবে এখন এই লেয়ারটাকে আমি সবুজ লেয়ারটার উপরে কিভাবে নিয়ে যাব? এইখানে আমার মুভ টুল সিলেক্ট করছি কিন্তু, ঠিক আছে? এখন দেখেন আমি যদি এই লাল মানে লালটা এটা না, এইটাকে সিলেক্ট করি, এই লেয়ারটাকে সিলেক্ট করার পরে এখান থেকে যদি এইভাবে ড্র্যাগ করে লেয়ারটার উপরে সাইড দিয়ে চলে আসলো না, দেখেন চলে আসছে কিন্তু, খেয়াল করেন এখানে। অথবা দেখেন আগে আবার ফিরে যায়, আবার ফিরে যায় আগে যেমন ছিল, এটা আছে। এটাকে আমি কি করলাম? এখান থেকে ড্র্যাগ করে উপরে দিলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম। অথবা এটা যদি এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজ ক্লিক দেন, দেখেন উপরে চলে আসবে। তাও যদি কোনো লেয়ারকে আরেকটা লেয়ারের উপরে নিয়ে যেতে চান, ওই লেয়ারটা সিলেক্ট রেখে কন্ট্রোল প্লাস ওই যে থার্ড ব্র্যাকেট হচ্ছে মানে যেটা লাস্টের থার্ড ব্র্যাকেট ক্লোজ, ওইটাতে ক্লিক দিলে উপরে যাবে। আর থার্ড ব্র্যাকেট ওপেনটাতে ক্লিক দিলে ওই লেয়ারটা নিচে আসবে আরেকটা লেয়ারের। কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাইলে উপরে যাবে। আর ফার্স্ট মানে থার্ড ব্র্যাকেট ওপেনটাতে দিলে তার নিচে আসবে। এখন এখানে কথা হলো, আমার এই সবুজ লেয়ারটা বড়, নিচে দিলাম, আর লাল লেয়ারটা ছোট, উপরে দিলাম। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই লেয়ারের ব্যাপারটা বুঝতে পারছেন তো? এতটুকু লেয়ারটা কি আসলে এটাই বোঝাচ্ছি কিন্তু আমি, একটার উপরে আরেকটার স্তর। এখন কথা হচ্ছে আপনি একটা ভুল করে ফেলছেন, আপনি একটা ভুল করছেন, আপনাকে ব্যাকে যাওয়া লাগবে। কিভাবে যাবেন? ফটোশপে আর ইলাস্ট্রেটরে আলাদা আলাদা নিয়ম ব্যাকে যাওয়ার। তো ব্যাকে যাওয়ার নিয়ম হচ্ছে আপনি ফটোশপে মেবি 20টা স্টেপ পর্যন্ত ব্যাকে যেতে পারবেন। ব্যাকে যাওয়ার নিয়ম হচ্ছে কন্ট্রোল অল্টার জেড, সেটিং থেকে চেঞ্জ করা যায়। আর সেটিং থেকে আপনি সর্বোচ্চ 20 বার কি 30 বার করা যায়। ব্যাকে যাইতে হলে কন্ট্রোল অল্টার জেড, মানে এটা হচ্ছে যাকে বলে আনডু, ঠিক আছে? আর রিডু মানে আপনি গেছেন একটা কাজ করছেন করে ব্যাকে গেলেন, ব্যাকে যাওয়ার পর আবার ফিরে আসতে চাচ্ছেন যেটাতে ছিলেন সেটাতে, তাহলে শিফট কন্ট্রোল জেড। শিফট কন্ট্রোল জেড হচ্ছে রিডু, আর কন্ট্রোল অল্টার জেড হচ্ছে আনডু। লিখে নেন।
মানে ব্যাকে যাইতে হলে আপনাকে কন্ট্রোল অল্টার জেড ইউজ করা লাগবে। ফার্স্টে কন্ট্রোল চাপবেন, তারপরে অল্টার চাপবেন, তারপরে জেড। এখন হচ্ছে আপনারা এতটুকু একটা কথা আছে, ওই যে ভাই বলছে যে প্রশ্ন এরকম ভাবে কিন্তু জাগবে, আপনাদের মনে কিন্তু এইভাবে প্রশ্ন জাগাইতে হবে, তাহলে পারবেন। হচ্ছে না, মানে উপরে নিয়ে নিতে পারছি না। যে লেয়ারটাকে উপরে নেবেন সেই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ওই যে আপনার থার্ড ব্র্যাকেট ক্লোজ আচ্ছা, পারছেন। এখন দেখেন আমি এই লেয়ারগুলো ডিলিট করে দিলাম। ফার্স্টে খেয়াল করেন, এতটুকু তো ক্লিয়ার। এই লেয়ারগুলো ডিলিট করবো, এই দুইটা লেয়ার, মানে আমার তো মেন ব্যাকগ্রাউন্ডটা সাদাটা, এই দুইটা লেয়ার ডিলিট করতে হলে কি এই লেয়ার দুটো সিলেক্ট করে ডিলিট বাটনে চাপলে তো ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এতটুকু তো ক্লিয়ার। আর ব্যাকে যাওয়া বুঝতে পারছেন, কন্ট্রোল অল্টার জেড। এখন দেখেন ওই যে ভাই বলছে যে আমি সার্কেল নিব, সার্কেলের বর্ডার থাকবে কিন্তু মাঝখানে কালার থাকবে না। এইখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্ট্রোক। ফিল আর স্ট্রোক কি? এই যে বাইরের যে বর্ডারটা থাকবে সেটাকে বলা হয় স্ট্রোক, আর মাঝখানে যে কালারটা থাকবে সেটাকে বলা হয় ফিল। এখন দেখেন আমি এইখান থেকে এই সিলেকশন টুল দিয়ে আমি এতক্ষণে কি নিলাম, সিলেকশন টুল দিয়ে সার্কেল নিলাম, রেক্টাঙ্গেল নিলাম, তাই না। এইখানে একটা শেপ বলে টুল আছে, দেখেন নিচের দিকে, এই টুল বারের নিচের দিকে দেখেন একটা অপশন আছে, রেক্টাঙ্গেল আছে। এই টুলের নামই হচ্ছে রেক্টাঙ্গেল টুল। এখানে ক্লিক দিলে দেখেন অনেকগুলো শেপের অপশন আছে, পলিগন, ইলিপস, রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, ঠিক আছে। তো আমি এখান থেকে নিলাম, সার্কেলটা সিলেক্ট করলাম, ঠিক আছে। আর এখানে কি ফার্স্টে আমাকে কি করা লাগবে, অবশ্যই লেয়ার নিতে হবে, মনে আছে, লেয়ার নিলাম। এখন যদি এই সার্কেল, মানে এখান থেকে আমি এই সার্কেল না, আমি এখান থেকে এই সার্কেলটা সিলেক্ট করলাম, মানে সার্কেল টুল, ঠিক আছে। আর ইলিপস টুল নিলাম, এটা কিন্তু সিলেকশন টুল একটা। এটাতে আমাকে আলাদাভাবে অল্টার প্রেস করে, অল্টার ডিলিট প্রেস করে কালার দেওয়া লাগছে, তাই না। এইটাতে আলাদাভাবে কালার দেওয়া লাগবে না। দেখেন এইখান থেকে আমি এই শেপটা সিলেক্ট নিলাম, নিয়ে এইখানে আমি শিফট চেপে এইটা দিলাম, এইখানে দেখেন অপশন চলে আসছে, এটা ক্লিক দেওয়ার সাথে সাথে এই প্যালেটটা আসবে। এইখানে যে কালারে ক্লিক দিলে আপনি ইচ্ছা মতো কালার দিতে পারেন, আমি লালটাই নিলাম। এখন কথা হচ্ছে এইটা আমার যে লাল পুরোটা যে কালার, ঠিক আছে, এই কালারটাকে বলা হচ্ছে ফিল কালার, ঠিক আছে। আর দেখেন এই পাশে একটা অপশন আছে, এই যে এইখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, দেখেন, বুঝছেন, এইটা, ঠিক আছে। এইটাকে বলে হচ্ছে স্ট্রোক। এইটাকে কালার দেখেন, এটাতে একটা কালার দেন, অন্য কালার দিয়ে সবুজ, দেখেন বাইরে একটা বর্ডার তৈরি হয়নি। এইটাকে হচ্ছে দেখেন, এটাকে যে 45 পিক্সেল আছে, এটাকে যদি আপনি বাড়াই দেন, দেখেন এটা মোটা হচ্ছে আরো, বুঝছেন। আর এইটা আমি ফিলটাকে রাখবো না, আমি মাঝের লালটাকে রাখবো না, তাহলে কি এই লালটাকে যে ক্রস চিহ্ন না, এটা ফার্স্টে এই ক্রস চিহ্ন দেখেন লাল কালারটা থাকছে না। আর এটাতে আপনি যদি পাশেরটাতে ক্লিক দিয়ে আপনি যে কালার দিবেন, এইটা চারিদিকে থেকে যাবে। তো এইটা হচ্ছে কি মাঝখানে যে কালারটা থাকবে এটাকে বলা হয় ফিল কালার। আর যা এটা বাইরে যে আবরণ আসছে, বাইরে যে একটা বর্ডার আসছে, এটাকে বলা হচ্ছে স্ট্রোক কালার। তো এটা নিতে পারবেন এখন, এই শেপটা নিয়ে দেখেন তো সবাই। আচ্ছা তাহলে আরেকবার দেখেন, ফার্স্টে আমার কাজ কি, আমি ফার্স্টে কি করবো, একটা লেয়ার নিব, একদম এই স্টেপ বাই স্টেপ লিখে নেন, না হলে যে ফিল স্ট্রোক কিভাবে নেবেন। ফার্স্টে আমি কি একটা লেয়ার নিব, লেয়ারের পরে এইখান থেকে আমি এই ইলিপস টুলটাকে সিলেক্ট করব। এইখান থেকে আমি কিন্তু এইটা না, এটা এই বললাম না, এই চারটা ফার্স্টের চারটা কি সিলেকশন টুল, আর এইগুলো হচ্ছে ইলিপস টুল নিব। ফার্স্ট একটা লেয়ার নিব, তারপরে ইলিপস টুল নিব। এখান থেকে আমি শুধু ইলিপস না, এখান থেকে যদি আপনি রেক্টাঙ্গেল নেন তাও হবে। আমি একটা রেক্টাঙ্গেল এখানে ড্র করলাম, করার পরে ডিফল্ট ভাবে এখানে একটা কালার দেওয়া আছে, ঠিক আছে। এই কালার প্যালেট, এই প্রপার্টিজ প্যালেট থেকে এই যে ফার্স্টের যেটা কালার দেখেন, এখানে দুইটা অপশন না, ফার্স্ট যেটা এটা হচ্ছে ফিল কালার, আর পাশেরটা হচ্ছে স্ট্রোক কালার। এখন দেখেন স্ট্রোকটাকে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে এইটা দেওয়া আছে, তার মানে এটা বন্ধ করা আছে। এটাতে যদি একটা কালার দেন তাহলে এটা কালার দেখেন, ফিলের কালারটা এই ক্রস চিহ্ন মানে ফিলের কোনো কালার থাকবে না। আর এখানে যদি ক্লিক দেন তাহলে কালার থাকবে। ঠিক সেইভাবে পাশেরটাতে দেখেন স্ট্রোকটা অফ করা আছে, যে এই ক্রস চিহ্ন মানে অফ। আপনি যদি এখানে একটা কালার দেন, যে কোনো একটা কালার দিয়ে দেন, দিয়ে যে এখানে 41 পিক্সেল করা নাই, এখানে যদি আপনি অ্যারো দিয়েও বাড়াইতে পারবেন, বা এখানে পুরোটা সিলেক্ট করে মাউস দিয়ে আপনি যদি স্ক্রল করেন, করে দেখেন এখানে বাড়ছে, বুঝতে পারছেন। এখন মনে করেন মাঝের কালার আপনি রাখবেন না, তাহলে কি মাঝের এই যে হলুদটাকে ক্লিক করে এই ক্রস চিহ্ন এখানে মেরে দিলে মাঝের কালার থাকলো না। এতটুকু ক্লিয়ার? প্র্যাকটিস করেন এতটুকু। এখানে
একটা সীমাবদ্ধতার ভিতরে আছি। দেখেন একটা সীমাবদ্ধতার ভিতরে কি, এইখানে যে কয়টা শেপ আছে আমরা শুধু সেই শেপগুলাই নিতে পারছি, তাই না? আমরা নতুন কোনো শেপ, এটা আপনার ট্রায়াঙ্গেল দরকার বা একটা হচ্ছে আপনার পলিগন, আপনার অক্টাগন দরকার, এগুলো তো নিতে পারছি না। বা একটা সিম্পল একটা লাইন দরকার, নিতে পারছি না। সেগুলো নেওয়ার জন্য একটা কাস্টম অপশন আছে যেটাকে বলে পেন টুল। মানে পেন মানে কি, কলম না, কলম দিয়ে ইচ্ছা মতো আগাইতে পারবেন না, সেম পেন টুলটা এরকম যে সেম এই পেন টুল দিয়ে আপনি ইচ্ছা মতো শেপ তৈরি করতে পারবেন, আপনার যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে গ্রাফিক্সে পেন টুলে যত আপনি পটু হবেন, পেন টুলে যত এক্সপার্ট হবেন, আপনি তত ভালো ভালো কাজ করতে পারবেন, তত এক্সপার্ট লেভেলে যাবেন। এখন আপনাদের প্র্যাকটিস হলো পেন টুল। আমি চাচ্ছিলাম না আজকে পেন টুল দেখাইতে, মানে পেন টুলের উপরে একটা ক্লাস রাখবো, সারাদিন শুধু ওটার উপরে প্র্যাকটিস করাবো। যদি যেহেতু একটু দেখাই দিব একটু, যাতে আপনারা বাসায় যে বাড়ি ঘরের শেপ তৈরি করতে পারেন, মানুষের শেপ তৈরি করতে পারেন, সেই জন্য। এখন ফার্স্টে আমি দেখাই দিলাম। আপনি কে যেন বলে ভাই ব্রাজিলের পতাকা তৈরি করবো, ব্রাজিলের পতাকা তো ইয়া করা, ওইটা কিভাবে তৈরি করবো। এখন দেখেন ফার্স্টে আপনার পতাকা তৈরি করা বা কোনো কিছু নেওয়ার ফার্স্টে নিয়ম কি, ফার্স্টে আমরা লেয়ার নিব না ভাই, আপনি খেয়াল করেন লেয়ার বলতে ওই লেয়ার না, এই লেয়ার এখান থেকে, ঠিক আছে? দেখেন সবাই খেয়াল করেন এখানে, পরে প্র্যাকটিস করেন। লেয়ার নিলাম, ব্রাজিলের পতাকাই তৈরি করব। দেখেন ফার্স্টে আমাদের কি আছে, ফার্স্টে বাংলাদেশের পতাকার মতোই তো একটা ইয়া আছে, আপনার হচ্ছে রেক্ট্যাঙ্গেল আছে না, এটাও মেবি সবুজ কালার, তাইলে এটা রাখলাম। এটা আসার পর দেখেন এটা চলে, এটা নিয়ে ইয়ার টেনশন করার দরকার নাই, ঠিক আছে? এই যে ক্রস চিহ্ন মারলে চলে যাবে এটা। তো এখানে আসার পর নিয়ম হচ্ছে সব সময় একটা টুলসের কাজ শেষ হওয়া মাত্র আবার আমরা এই মুভ টুলে ফিরে যাব। দেখেন মুভ টুলে চলে গেলাম, তাহলে ব্রাজিলের পতাকাতে কি আছে, এখানে একটা আপনার কি ওরে বলে রম্বস যাকে বলে সেটা আছে না। এখন কি করা লাগবে, আমাদের নতুন একটা লেয়ার নিতে হবে। তাহলে আমরা আবার নতুন একটা লেয়ার নিলাম, এই লেয়ারের উপরে নেয়ার পরে দেখেন ওই রকমের শেপ কিন্তু একটাও নাই। এখন আমাকে কাস্টম শেপ তৈরি করে নিতে হবে। কাস্টম শেপ তৈরি করবো কিভাবে, দেখেন এইখানে একটা অপশন আছে টুল বারে, দেখেন এই যে এই টুলটা নাম হচ্ছে দেখেন পেন টুল। এই পেন টুলের দেখেন অনেকগুলো এখানে অপশন আছে, এগুলোর দরকার নাই আপাতত, আমাদের দরকার ফার্স্ট এটা পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে পেন টুল সিলেক্ট করার পরে এইখানে দেখেন অপশন আছে, পেন টুলের দেখেন অপশন বারে অপশন শো করছে। এই অপশনে এখানে বলছে ফিলের কালার আপনি কি নেবেন, মানে কালারটা কি হবে। তারপর এখানে বলছে আপনি শেপ তৈরি করবেন নাকি পাত তৈরি করবেন। যখন কোনো শেপ তৈরি করবেন অবশ্যই এখানে শেপ ক্লিক দিবেন। আর কালার কি, ব্রাজিলের পতাকার মেবি এটা হলুদ কালার, আচ্ছা হলুদটা সিলেক্ট করে নিলাম, এই হলুদ এখান থেকে কালার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন, বা এখানে কালার এখন সিলেক্ট না করে পরেও কালার দিতে পারেন। এখন কেমন আছে পেন টুল, দেখেন সিলেক্ট হয়ে আছে, কিন্তু কেমন আছে পেন টুল, ফার্স্টে একটা ক্লিক দিলাম, পেন টুলের কাজ দেখেন, একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এইখানে এইরকম না শেপ, একটা সোজা ভাবে, তাহলে আমি এখানে একটা ক্লিক দিলাম, দেখেন আবার এইখানে একটা ক্লিক দিলাম, আবার যদি এখানে একটা ক্লিক দেন, এখানে একটা ক্লিক দেন, শেপ চলে আসেনি? এখন দেখেন সেম ভাবে এই শেপটা চলে আসলো। এখন অনেক সময় দেখা যায় যে এই শেপটা পারফেক্টলি আসেনি, তো পারফেক্টলি নিয়ে আসার জন্য এখানে আবার আমরা কি করব, পেন টুলের নিচে দেখেন একটা অপশন আছে, পেন টুলের নিচে এটাকে বলে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই সাদাটা, কালোটা না, এই যে উপরটা না, নিচেরটা সাদাটা নিয়ে যদি এই যে পাতগুলো আছে এটাতে ক্লিক দিয়ে যদি আপনি ড্র্যাগ করেন, দেখেন পারফেক্টলি শেপ দেওয়া যাবে। মানে এই পয়েন্টগুলোতে শুধু ক্লিক দিলে কিন্তু কাজ হবে, শুধু এই পয়েন্টগুলোতে ক্লিক দিতে হবে। দেখেন শেপ মোটামুটি পারফেক্টলি চলে আসছে, এটা যদি আরেকটু সরাই দিই চলে আসছে। এখন আবার কি আমরা মুভ টুলে চলে যাব, এটা মনে রাখবেন সবসময় কাজ শেষে আমরা কি মুভ টুলে যাব। মুভ টুলে যাওয়ার পরে এটাকে যদি এখানে বসায় দেন, ড্র্যাগ করে নিয়ে এসে চলে আসেনি। এখন মনে করেন এটা আমার সাইজে ছোট হয়ে গেছে, বড় করবো, চাইলে কি করবো, বড় করার নিয়ম কি, একবার নিতে পারবেন? আচ্ছা থাক, বড় দেখেন ছোটখাটো নিয়ম, মানে কোনো কিছু এটা লিখে নেন, কোনো কিছু ছোট বা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করতে হলে, কোনো শেপকে ছোট বড় করতে হলে ফার্স্টে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, দেন Ctrl+T চাপতে হবে। এখন খেয়াল করেন একটু লিখা হবে, যদি কোনো কিছু কোনো শেপকে ছোট বড় করা লাগে তাহলে সেই লেয়ারটাকে সিলেক্ট করে Ctrl+T চাপতে হবে। আরেকটু ভাই
বাসাতে যাবো কিন্তু একটু লেট হবে। আচ্ছা ভাই, কন্ট্রোল কন্ট্রোল প্লাস টি, টি এর শর্টকাট হচ্ছে ট্রান্সফর্ম, মানে এটাকে বলে ফ্রিলি ট্রান্সফর্ম। দেখেন এখন কিভাবে কাজ করছে। আমার উপরের শেপটা না, আমার উপরের লেয়ারটা হলুদ না, তাহলে আমি এই লেয়ারটাকে সিলেক্ট রাখলাম। সিলেক্ট করার পর দেখেন আপনারা এখানে একটা অপশন আছে, এই মুভ টুলে যাওয়ার পরে এইখানে যে অটো সিলেক্ট, এখানে টিক চিহ্ন দিয়ে দেন, আর এইখানে গ্রুপ না করে লেয়ারটা সিলেক্ট করে দেন মুভ টুলে, তাহলে কাজ করে সুবিধা হবে সবাই। ফার্স্ট মুভ টুল করা আছে না? এখন দেখেন এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, হলুদ লেয়ারটাকে। এখন কি করা লাগবে, এটাকে আমি বড় করতে হলে কি করবো, ফার্স্টে কন্ট্রোল প্লাস টি চাপবো। দেখেন কন্ট্রোল টি চাপার পরে এইভাবে চারিদিকে একটা অ্যারো শো করছে। এইটার নাম, এইটা কি কাজ করে কিভাবে দেখেন, এইটাকে যদি এই যে কোণাতে নিয়ে যান, দেখেন কোণাতে গেলে ওই অ্যাঙ্কর পয়েন্টটা বাঁকা হয়ে যাচ্ছে না, এটাকে যদি মুভ করেন দেখেন ইচ্ছা মতো মুভ হবে। কিন্তু আমাকে দরকার কি, আমাকে বড় করতে হবে, তাই না? আমাকে এটা সোজা রাখতে হবে, তার মানে সোজা রাখার পর বড় করার নিয়ম হচ্ছে একটা কোণা থেকে ধরে যদি ড্র্যাগ করেন দেখেন সাইজ থাকবে না, ঠিক আছে? সাইজ ঠিক মতো থাকবে না। সাইজ ঠিক মতো একদম পারফেক্টলি যেভাবে আছে সেইভাবে চারিদিকে সমানভাবে বড় করার নিয়ম হলো, সব ক্ষেত্রে কিন্তু একই নিয়ম। শিফট প্লাস অল্টার একসাথে প্রেস করে, শিফট লিখে নেন, শিফট প্লাস অল্টার। কোনো কিছু ছোট বড় করতে হলে একসাথে শিফট প্লাস অল্টার প্রেস করে শিফট প্লাস অল্টার একসাথে প্রেস করে এই যে কোণাতে নিয়ে যাওয়ার পরে দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা কোণাতে, এই পয়েন্টটা কোণাতে নিয়ে যাওয়ার পর দেখেন কেমন একটা চিহ্ন আসছে না, তীর চিহ্ন দুই দিকে। এখন যদি ড্র্যাগ করে নেবে শিফট অল্টার চেপে রেখে, কিন্তু দেখেন সমানভাবে বড় হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি একটু বড় করে দিলাম। দেওয়ার পরে এখন এটাকে কি করবো, এটাকে ডিসিলেক্ট করা লাগবে। তো এখানে যদি এই টিক চিহ্ন আছে না, টিক চিহ্ন অথবা ইন্টার যে কোনো একটাতে ক্লিক দিলে ওটা ইয়ে হয়ে যাবে। না, ফাঁকা জায়গাতে ক্লিক করলে হবে না, এই টিক চিহ্নতে অথবা ইন্টার। এখন এর মাঝখানে কি আছে, একটা সার্কেল আছে না ব্রাজিলের পতাকাতে, এখানে মেবি সার্কেল আছে একটা। তারপরে তাহলে কি করবো, সার্কেল নিতে হলে আমাকে কি করা লাগবে, আবার নতুন একটা লেয়ার, তাই না? লেয়ার নিলাম, তাহলে এখান থেকে আমি কি নিব, সার্কেল নিলাম। সার্কেল নিয়ে এখান থেকে আমি শিফট চেপে, মানে সমানভাবে যাতে হয়, শিফট চেপে সার্কেল নিয়ে নিলাম। সার্কেলের কালার কি হবে, নীল। এইটা আচ্ছা, দিয়ে এটা ক্রস করে দিলাম। দেখেন আবার মুখ তুলে ক্লিক দিয়ে দেখেন কোথায় চলে আসছে। এর ভিতরে মনে হয় আরো কি কি যেন আছে, ওগুলো কমপ্লেক্সে যাওয়ার দরকার নাই, সিম্পলি কাজ হলো। এখন আপনাদের কি দেখালাম আজকে, কি কি দেখালাম? ফার্স্টে দেখালাম কি, এই সিলেকশন টুল দিয়ে পতাকা তৈরি করবেন। ফার্স্টে মনে আছে এগুলাতে কালার দেওয়ার নিয়ম কি, কালার প্রেস করার নিয়ম কি। এখন আর এইগুলাতে আলাদাভাবে তো কালার দেওয়া লাগছে না, এই প্যালেট থেকে কালার দিলে হয়ে যাচ্ছে। এখন হচ্ছে কি আপনাদের কাজ হচ্ছে এই টুলগুলা দিয়েও পতাকা তৈরি করবেন, এই টুল দিয়েও পতাকা তৈরি করবেন। আর হচ্ছে এই টুল, এই পেন টুল দিয়ে পারবেন না এখন কাস্টম শেপ নিতে। একটা ত্রিভুজ কিভাবে নেবেন, ত্রিভুজ কিভাবে বানাবেন, ফার্স্ট পেন টুল সিলেক্ট করব, ফার্স্ট থেকে কি লেয়ার নিব, এখান থেকে পেন টুল সিলেক্ট করব, করার পরে এখান থেকে শেপ অবশ্যই সিলেক্ট রাখবো, যেহেতু শেপ তৈরি করছি। এখান থেকে ফিলের একটা কালার দেন, যে কোনো একটা দিয়ে। বুঝতে তো পারছেন আপনার হচ্ছে ইয়ার পয়েন্ট গুলো কোথায় কোথায় হবে, পেন টুল মানে ত্রিভুজের এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে। আরে যেখান থেকে পেন টুলের নিয়ম হলো যেখান থেকে শুরু করবেন সেইখানে শেষ করতে হবে। আমি এই পয়েন্ট থেকে শুরু করছিলাম না, এইখানে এই পয়েন্টে লাস্টে এই পয়েন্টে ক্লিক দিয়ে শেষ করে দিলাম। বুঝতে পারছেন? পেন টুল দিয়ে একটা শেপ তৈরি করেন সবাই, একটা ট্রায়াঙ্গেল তৈরি করেন। পেন টুল দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করেন সবাই।